আইপিএলের 18তম এডিশন সত্যি একটা অবাক করার মতো এডিশন, যেখানে আমরা সব কিছুই দেখতে পেতে পাচ্ছি যে আইপিএলে টানা 5টা ম্যাচ হারার মতো প্রথম ফ্র্যাঞ্চাইজি হয়েছে সিএসকে, এবং এটা তার 18 বছর না, সিএসকে যত বছর হয়েছে তার কেরিয়ারের এটা প্রথমবার হয়েছে যে সিএসকে টানা কোনো একটা আইপিএলের এডিশনে টানা 5টা ম্যাচ হেরে গিয়েছে। এবং এরপর যদি সিএসকে কামব্যাক করে সেটা একটা আরও মিরাক্কেল হয়ে যাবে, কারণ এর আগে এরকমভাবে কামব্যাক একমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সই করেছিল, এবং শুধু কামব্যাক না, তারা আইপিএলের ট্রফিটাও জিতেছিল। তো ঋতুরাজ গায়কোয়াড় না থাকায় বা ঋতুরাজ গায়কোয়াড় না খেলায় সবচেয়ে বয়স্ক ক্যাপ্টেন হিসাবে মহেন্দ্র সিং ধোনি তার ক্যাপ্টেন্সিতে আবারও ডেবিউ করেছে কালকের ম্যাচে। ঋতুরাজ গায়কোয়াড়ের এর আগের ম্যাচে হাতে চোট হয়, যার কারণে ঋতুরাজ গায়কোয়াড় টিমের থেকে বাইরে যায় এবং চেন্নাই সুপার কিংসের নতুন ক্যাপ্টেন হিসাবে ফিরে আসে পুরনো ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। এবং কালকের ম্যাচটা চেন্নাই সুপার কিংস যেভাবে হেরেছে কলকাতার এগেনস্টে, এবং এর প্রভাব নেট রান রেটে যেভাবে পড়বে, তারপরেও যদি সিএসকে কামব্যাক করে যায় সেটা সত্যিই একটা মিরাক্কেল হবে। কারণ সিএসকে যতগুলো বাকি ম্যাচ রয়েছে বা বাকি ম্যাচ যতগুলো রয়েছে ততগুলোতে সিএসকে ভালোভাবে খেলতে হবে, ভালোভাবে মানে বিশাল ভালোভাবে খেলতে হবে এবং তারপরে কামব্যাক করতে হবে। কালকের ম্যাচে সুনীল নারিন, হর্ষিত রানা, বৈভব বেরোড়া, বরুণ চক্রবর্তী, কলকাতার চারমূর্তি অসাধারণ বোলিং স্পেল করেছে এবং চেন্নাই সুপার কিংসকে গোহারান হারিয়েছে। বোলিংয়ে যেভাবে হারিয়েছে সেটা তো একটা আলাদা কথা, যে ব্যাটারদের রান করতেই দেয়নি, এবং ব্যাটিংয়ে এসে যেভাবে সিএসকের বোলারদের এগেনস্টে পারফর্ম বা রান করেছে সেটা একটা আলাদা বিষয়। যখন চেন্নাই সুপার কিংস খেলছিল সত্যি লাগলো যে বিশাল বোলিং স্পিচ বা স্পিনিং ট্র্যাক বানিয়েছে, এবং পরবর্তীতে যখন চেন্নাই সুপার কিংস বল করতে আসে একমাত্র নূর আহমেদ ছাড়া কিন্তু উইকেট কেউই পায়নি। মেন স্পিনারের দিক থেকে বলছি, নূর আহমেদ চেন্নাই সুপার কিংসের এখন মেন স্পিনার, এবং আনসুল কম্বোজ কালকে সে তার আইপিএলে ডেবিউ করে চেন্নাই সুপার কিংসের হয়ে, এবং সেও ডেবিউ ম্যাচে একটা উইকেট তুলে নেয়। তো চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার কালকে ফ্লপ। হ্যাঁ, স্টিভেন কনওয়ে পরপর 3টা ম্যাচ খেলছে এবং 3টা ম্যাচে সে কমসে কম 20-30 রান করেছে। বাকি বাদ প্রাচীন রবীন্দ্র প্রথম ম্যাচ থেকে ফ্লপ যাচ্ছে, এবং তারপরে যে ধসটা নেমেছিল, রাহুল ত্রিপাঠী এসে একটু ধসটা সামলানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ ম্যাচ রাহুল ত্রিপাঠীও শেষ রক্ষা করতে পারেনি, এবং পরবর্তীতে শিবম দুবে শেষ দিক থেকে এসে রানার বল খেলে টিমকে 100 গণ্ডির বাইরে নিয়ে যায় এবং একটু মান ইজ্জত রক্ষা হয়। বাকি বাদ চেন্নাই সুপার কিংসের এই বছর মান ইজ্জত কোনোটাই নেই। বলতে খারাপ লাগছে, চেন্নাই সুপার কিংস একটা এমন ফ্র্যাঞ্চাইজি যেখানে যাদের খেলা দেখে আমরা বড় হয়েছি, এবং আমার ফেভারিট প্লেয়ারও চেন্নাই সুপার কিংসেই থাকে, কিন্তু তাকে নিয়ে কিছু বলা বা চেন্নাই সুপার কিংসে নিয়ে ভালো খারাপ বলা আমার কোনোটাই ইচ্ছে নেই। কারণ আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে ভালো খেলেছে তাকে ভালো বলো, যে খারাপ খেলেছে তার অবশ্যই খারাপ দিকটা তুলে ধরা দরকার। তো এবছর সবচেয়ে আইপিএলে বাজে কোনো টিমের খেলা দেখতে লাগলে সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। এর থেকে বাজে খেলা অন্য কোনো টিমে দেখতে লাগেনি, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সও তাদের ইন্টেন্ট দেখায়, শেষমেশ তারা হেরেছে সেটা আলাদা কথা, কিন্তু তারা সমস্তরাই ইন্টেন্ট দেখায় যে যতক্ষণ থাকবো মেরে থাকবো। হার্দিক পান্ডিয়ার মাইন্ডসেট আমার অসাধারণ লাগে এবং সে সেরকমভাবেই খেলতে থাকে, যে জিতে গেলে ঠিক আছে, যদি না জিতি তাও ইন্টেন্ট দেখাবো এবং যতটা চেষ্টা করতে পারি তো ততটা মানে যথাসাধ্য চেষ্টা করে দেখাবো। কালকের ম্যাচে চেন্নাই সুপার কিংস ব্যাট করতে নেমে প্রথমে 103 রান করে 9 উইকেট হারিয়ে, যেখানে শিবম দুবে 31-এ নট আউট, বিজয় শঙ্কর 29 এবং রাহুল ত্রিপাঠী 16 রান করে। অপর দিক থেকে সুনীল নারিন 13-তে 3, হর্ষিত রানা 16-তে 2, বরুণ চক্রবর্তী 22-এ 2 এবং তার সাথে সাথে বৈভব বেরোড়াও 1 উইকেট নেয়। অপর দিক থেকে কেকেআর যখন রানটা চেস করে তখন তারা 10.1 ওভারের সময় নিয়ে 107 রান করে, দরকার থেকে 4 রানেই বেশি করে 2 উইকেট হারায়, যেখান থেকে সুনীল নারিন 44, কুইন্টন ডিকক 23 এবং ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে 20 রানে নট আউট থেকে নূর আহমেদ 8-1, আনসুল কম্বোজ 19-1, দুজনেই 2-2 4 ওভার করে। এবং বাকি বাদ রান যেভাবে আসে, রান কালকে যেভাবে দিয়েছে সিএসকের বোলারও, তো তাতে করে তাদের নিয়ে বিশেষ কিছু বলার নেই। রান হচ্ছে নদীর জলের মতো বয়ে গিয়েছে, এবং সিএসকে রানের জন্য কোনো যেন নদীতে বাঁধ দিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ রানের আকাল পড়ে গিয়েছিল সিএসকের জন্য। কালকের ম্যাচটা জঘন্যতম একটা ম্যাচ হয়েছে, যেখান থেকে না কামব্যাক করার কোনো ইচ্ছা ছিল, না কামব্যাক হয়েছে, না কোনো ইন্টেন্ট ছিল এবং না কোনো ইন্টেন্ট দেখানো হয়েছে। ব্যাটিংয়ের দিক থেকে সবচেয়ে ফালতু, বোলিংয়ের দিক থেকেও সবচেয়ে ফালতু, এবং কী করছে সিএসকে টপ অর্ডারে সেটা একটা আলাদা বিষয় হয়ে গেছে। যে রচিন রবীন্দ্র যদি না চলছে, অন্য কাউকে নিয়ে এসে, সে দেশি হোক বা বিদেশি হোক, বা হয়তো সিএসকে এর এবছর কামব্যাক করার কোনো ইচ্ছে নেই। তো যাই হোক, আজকে ম্যাচ রয়েছে, ডবল হেডার রয়েছে, এবং ডবল হেডার যে এই সপ্তাহে কতগুলো হবে তার ঠিক ঠিকানা নেই, কারণ এর আগের সপ্তাহে শনিবার হয়েছিল, মঙ্গলবার হয়েছিল, এই সপ্তাহে দেখা যাক শনি রবি হয় না, শনি মঙ্গলেই হয়।